সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের আমি রসায়ন দ্বিতীয় পত্রের আলোচনা করতে গিয়ে আমি পরিবেশ রসায়ন সম্পর্কে আলোচনার সূত্রপাত করতে চাচ্ছি। রসায়ন দ্বিতীয় পত্র একটা বিশাল সিলেবাস। এর মধ্যে প্রথম অধ্যায়টা হচ্ছে পরিবেশ রসায়ন, তারপরে আছে জৈব যৌগ, এটা বইটার একটা অধিকাংশ। যাই হোক, ওদিকে আলোচনা না যাই। পরিবেশ রসায়নের মুষ্টিগত সমষ্টিগত যে জিনিসগুলো আছে, যেগুলো প্রধান প্রধান জিনিস, যেগুলো আলোচনা না করলেই নয়, তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে খুব বেশি পরিমাণে জানা তোমাদের অত দরকার নেই। শুধু প্রাথমিক জিনিসগুলো জানলেই তোমাদের অঙ্কগুলো করতে পারবে, শুধু তার অন্তর্নিহিত কথাটা জানতে পারলেই হইল। প্রথম গ্যাসের সূত্রের মধ্যে আছে বয়েলের সূত্র। এই বয়েলের সূত্রটা আমি লিখে রেখেছি। নির্দিষ্ট ভরের কোন গ্যাসের, সেটা হতে পারে নাইট্রোজেন, ভর হতে পারে 28 গ্রাম, 50 গ্রাম, হতে পারে অক্সিজেন 32 গ্রাম, 50 গ্রাম ইত্যাদি। এই ভরটা নির্দিষ্ট হবে এবং তাপমাত্রা থাকবে স্থির, তাপমাত্রাটা কোনো পরিবর্তন হবে না। কোনো আবদ্ধ পাত্রে, এইরকম একটা আবদ্ধ পাত্রে যদি আমরা রাখি নির্দিষ্ট পরিমাণ গ্যাস, তাহলে প্রয়োগকৃত চাপ, এরপরে যে চাপটা আমরা প্রয়োগ করব, এই চাপটা যে আমরা প্রয়োগ করব, উহা আয়তনের ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ চাপ প্রয়োগ করলে যে আয়তনের যে পরিবর্তন হবে, সে পরিবর্তনটা হবে ব্যস্তানুপাতিক। তথা পি যদি চাপ হয়, ভি যদি আয়তন হয়, তবে সূত্র অনুসারে ভি সমানুপাতিক 1/p। এ কথার মানে এই, ভি ইকুয়াল টু এই এটাকে ওঠা দরকার একটা সাম কনস্ট্যান্ট কে ইন্টু 1/p, অথবা পিভি ইকুয়াল টু কে। কে হলো একটা কনস্ট্যান্ট, কে হলো একটা কনস্ট্যান্ট, তাহলে পিভি ইকুয়াল টু কে। এটা হলো বয়েলের সূত্র। এখন পি চাপে যদি আয়তন V1 হয়, অনুরূপভাবে P2 তে যদি V2 হয়, এবং P3 চাপে যদি V3 হয়, অর্থাৎ এখানে P1 চাপে হলো V1, আবার P2 চাপে হইল V3, V2, P2 তে V2, আবার P3 তে হইল V3। অনুরূপভাবে PN চাপে হলো VN। তাহলে P1 V1 ইকুয়াল টু P2 V2 ইকুয়াল টু P3 V3 আপ টু PN VN ইকুয়াল টু কে, অর্থাৎ কনস্ট্যান্ট। অতএব আমরা লিখতে পারি PV ইকুয়াল টু কে, দ্যাট ইজ V ইজ ইকুয়াল টু K/P, দ্যাট ইজ V ব্যস্ত অনুপাতে 1/p। এই হলো বয়েলের সূত্র প্রমাণিত। এইটুকু যদি জেনে রাখো, তবেই তোমাদের বয়েলের সূত্র সম্বন্ধে একটা সম্যক ধারণা আসতে পারে। এটাই হলো বয়েলের সূত্র। মনে রাখবে, একটা আবদ্ধ পাত্রে যদি নির্দিষ্ট পরিমাণ গ্যাস রাখা হয় এবং সেখানকার তাপমাত্রা যদি স্থির থাকে, তবে যে চাপটা আমরা প্রয়োগ করব, ওই চাপের জন্য যে আয়তনের যে পরিবর্তন হবে, সেটা হবে ব্যস্ত অনুপাতে আয়তনটা পরিবর্তিত হবে। অর্থাৎ পি ব্যস্ত অনুপাতিক 1/p, ভি ব্যস্ত অনুপাতিক 1/p, অর্থাৎ রিসিপ্রোকাল proportional to p, that is v equal to k into 1/p, অর্থাৎ pv equal to k। এখন P1 চাপে যদি আয়তনটা V1 হয়,
আবার P2 তে যদি V2 হয়, অনুরূপভাবে P3 চাপে V3 হয়, আপ টু Pn চাপে Vn হয়, তবে P1 V1 ইকুয়াল টু P2 V2, P2 V2 equal to P3 V3 up to Pn Vn is equal to constant term K, that is PV equal to K। তাহলে PV equal to K, এ কথার মানে হইল V is equal to 1 by K by P, that is V ব্যস্ত অনুপাতে 1 by P। এটাই হলো বয়েলের সূত্র, এখান থেকে প্রমাণিত হয়ে গেল। এই হলো বয়েলের সূত্র, মোটামুটি ভাবে তোমাদের জানার জন্য। শুধু মনে রাখবে, আবদ্ধ পাত্রে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের প্রয়োগকৃত চাপ আয়তনের যে পরিবর্তন হবে সেটা ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হবে। আয়তনে পরিবর্তন হবে চাপের ব্যস্ত অনুপাতে, অর্থাৎ ভি ব্যস্ত অনুপাতিক 1/P, দ্যাট ইজ পিভি ইকুয়াল টু কে। এই হলো বয়েলের সূত্রটার প্রাথমিক ধারণা। এটার অনেক বিস্তারিত ব্যাপার আছে, আমি ওদিকে যাচ্ছি না। তোমাদের সংক্ষিপ্ত আকারে যেন বয়েলের সূত্রটা সম্বন্ধে পরিচিত হতে পারো, এই সম্বন্ধে আমি আলাপ করলাম। এরপরে আছে চার্লসের সূত্র, চাপের সূত্র, এবং আছে তোমার ডাল্টনের আংশিক চাপ, গ্রাহামের ব্যাপন ইত্যাদি ইত্যাদি। এগুলো ক্রমান্বয়ে আলোচনা তোমাদের সামনে করার আশা থাকলো। তোমাদের সকলকেই ধন্যবাদ।